নমস্কার বন্ধুরা, তিন্নিস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে করছি কি চিকেন কষা। তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, জিরে, তেজপাতা আর পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা আমি ভালো মতন ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করব টমেটোটাও আমি দিয়ে দিলাম। এখানে টমেটোটাও ভালো মতন নাড়াচাড়া দেবো, ভেজে নেব ভালো মতন। পেঁয়াজটা টমেটো একসাথেই ভেজে নেব। দেখুন একটু টমেটোটা নরম হয়ে এলে, মিশে গেলে, তখনই আমি এখানে রেখেছিলাম পেস্ট করে আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে একটু হালকা জল দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে এবার এটা ভালো মতন নেড়ে একটু কম আঁচে ফোটাতে দেবো। এটা যতক্ষণ না ফুটে উঠছে তো ততক্ষণ দেখতে থাকুন। এই যে ফুটে উঠেছে, এই যে ভালো মতন তেল মশলার গা থেকে তেল ছাড়বে, তবেই ভরে যাবে যে মশলাটা কষেছে। এই দেখুন আস্তে আস্তে ফুটছে, এই যে জলটাও টেনে গেল, মশলাটা যে কষছে ভালোভাবে। আমি মশলাটা কষিয়ে নিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে মশলাটা কষিয়ে এলো, টমেটোগুলো সব সুন্দরভাবে লেগে গেছে, মশলাটা ভালো মতন কষে আসছে। এর মধ্যে তখনই আমি দিলাম একটু হলুদ, পরিমাণ মতন হলুদ দেবেন আপনারা। আমি আমার পরিমাণ মতন হলুদ দিয়েছি। এই যে হলুদ দিয়ে ভালো মতনভাবে নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হলুদ দিয়ে ভালো মতন নাড়ছি। এরপরে একটু লবণ দেবো, কারণ এর আগে আমি আলু ভাজার সময় লবণ দিয়ে নিয়েছিলাম। তো এখানে যতটা পরিমাণে লাগবে ততটাই দিচ্ছি। আমি এখানে 2-4 চামচ লবণ দেবো। লবণ দিয়ে ভালো মতন এটাকে নাড়তে হবে। যে লবণ দিয়ে মশলাটা কষাচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভালো মতন কষিয়ে নিলাম। কষিয়ে কম আঁচে এটা ভালো করে কষাতে হবে। এই যে কষানো হয়ে গেল, এরপরেই আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করলাম, কষাতে হবে মাংসটাও ভালোভাবে। মাংস দিয়ে তারপরে আলুও দিয়ে দিয়েছি এর ভেতরে। আর দেখালাম না আপনাদেরকে মাংস দেওয়াটা, একবারে দিয়ে নাড়াচাড়া করছি। এই যে এবার মশলাটা কম আছে ভালো মতনভাবে কষাতে হবে। এই যে কষে আসছে, দেখুন এই যে তেল ছেড়ে আসছে গা থেকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেল ছাড়ছে আস্তে আস্তে, তাহলে মানে মাংসটা কষে এসছে। এবার মাংসটা কষে যাওয়ার পর এখানে গরম মশলা গুঁড়ি দিয়ে সেটা নামাবো। গরম মশলা গুঁড়োটা হালকা ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে তারপর নামাবো। এই দেখুন দেখিয়ে দিলাম এই যে মাংস কষা। আর আমি আজকে করেছিলাম একটু বাসন্তী পোলাও, তাই তিন্নিকে দিলাম খেতে। তিন্নি বসে খারাপ প্লেটে সাজিয়ে দিয়েছি, ওকে বেশ ভালো লাগে না সাজিয়ে দিতে, তাই দিলাম। দেখুন প্রথমে ওকে পোলাওটা দিয়েছি, পোলাওটা দেখুন ভেঙে দিল। প্রথমে মাংস ধরতে গেছিলো, যে পোলাওটা দিলাম, পোলাওটা খাও। পোলাওটা দেখুন ভেঙে দিচ্ছে, আমি খাইয়ে দিচ্ছি। দাঁড়াও, দিয়ে আমি একটু হাতে করে নিয়ে খাইয়ে দিচ্ছি। এই যে খেলো। পোলাওটা খেতে বন্ধুরা খুবই ভালোবাসে, মিষ্টি তো ওই জন্যে। এবার আমরা নিজের হাতে খাও, নিজের হাতে খেয়ে পুরো বিছাচ্ছে। দেখুন খাও মা খাও, খেলো না, খাও। দুষ্টুমি করে, খেতে মোটে চায় না, কিচ্ছু খেতে চায় না। ওই যা পারে একটু খায়, চেষ্টা করি। আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে, তিন্নি দুষ্টুমি যদি ভালো লাগে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।